মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আহত এবং যারা চিকিৎসায় আছেন সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই 50 লক্ষ টাকার তাদেরকে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং বিশেষ করে 20 জন চিকিৎসক দিয়েছেন এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ জামাতের যে চিকিৎসা ইবনে সিনা হাসপাতাল আছে সেগুলোতে সেবা ফ্রি করে দিয়েছেন। এখন মূল কথা মানে বিএনপি যেটা প্রচার করছে তারা নির্বাচনের ভোট পাওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে, এটা কি আসলে সত্যি? এই বিষয়ে চলেন একটা প্রতিবেদন দেখে আসি। আসলে জামাত কি শুধুমাত্র এই ভোট পাওয়ার জন্য এই ঘটনাটা ঘটালো নাকি অন্য কোনো কারণ আছে? এ বিষয়ে জীবন মিডিয়া থেকে একটা লেখানো হয়েছে। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, লঞ্চ ডুবে 80 জনের মানুষের মৃত্যু হলো, ডক্টর শফিকুর রহমান সেখানে ছুটে গেলেন। প্রত্যেক পরিবারকে কোনো ফুটেজ ছাড়াই 25 লক্ষ টাকা সমান ভাগে ভাগ করে দিয়ে আসলেন। তার মানে এই যে লঞ্চ ডুবে মানে বন্যার সময়ে সম্ভবত ঘটনাটা অধিক একটু আগের ঘটনা। তাছাড়া চট্টগ্রামের অগ্নিকাণ্ডের নিহতদের সাথে সাথে দেখতে গেলেন নিহতদের পরিবারে 50,000 করে কয়েক লক্ষাধিক টাকা দিয়ে আসলেন কোনো মিডিয়ার কাভারেজ ছাড়াই। এছাড়া সিলেট বন্যায় সবার আগে ডক্টর শফিকুর রহমান চলে যান। সিলেটবাসীর ভয়াবহ বন্যায় মানবিক হৃদয় নিয়ে দলীয় ফান্ড থেকে প্রায় 10 কোটি টাকা ব্যয় করেন, কোনো মিডিয়াতে আসে নাই এগুলো। এছাড়া জুলাই শহীদদের পরিবারের পাশে ডক্টর শফিকুর রহমান ছুটে গেলেন, প্রত্যেক শহীদের পরিবারকে 2 লাখ করে টাকা দিলেন, তখন তিনি মানবিক। আজকে যখন আগুনে দগ্ধ মানুষের কাছে ছুটে গেলেন, এখন তিনি ফুটেজের রাজনীতি করতেছেন। আমরা খারাপ সময়ের রাজনীতিবিদদের চাই, যখন সুযোগ পাই তখন তাদেরকেও ছাড়ি না। আল্লাহ আমার কর্মের নিয়তকে কবুল করুন। গতকালকে যদি তারা না যেতেন, মানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে হাসপাতালে দেখতে গেছেন শিক্ষার্থীদের, আহত শিক্ষার্থীদের, সেটাই বলা হচ্ছে এখানে। আজ সকালে শুনতাম হসপিটালে শিক্ষার্থীরা আগুনে পুড়ে মারা যাচ্ছেন, আর রাজনীতিবিদরা এসির নিচে বসে পোস্ট মারতেছেন। তার মানে আমিরে জামাতকে শুধুমাত্র খালি হাতে সেখানে যায়নি, সেখানে ডক্টর 20 জন নিয়ে গেছেন এবং ইবনে সিনা হাসপাতালে ফ্রি চিকিৎসা করিয়েছেন। তাছাড়া এই ভাই আরো লিখেছেন, এটা যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতির প্রয়োজন। প্রথমে আমার মনে হচ্ছিল আমিরে জামাত এই সময় হাসপাতালে না যাওয়াই উচিত ছিল, কিন্তু বাস্তবে উনি অনেক ডাক্তার এবং টাকা নিয়ে সেখানে গেছেন যাতে ডাক্তার ও ওষুধের অভাবে চিকিৎসা কমতি না হয়। এরকম পরিস্থিতিতে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার প্রয়োজন পড়ে, আর এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মনে প্রশ্ন আসতে পারে, হাসপাতাল যদি রোগীর চিকিৎসা দেন, ঔষধ দেন, তবে সেই বিল পরে কে পরিশোধ করবে? রোগীর পরিবারে কি সামর্থ্য আছে? সেই জন্যই টাকাও ওনার সাথে ছিল, মানে টাকা নিয়ে কিন্তু আমিরে জামাত গিয়েছিলেন। জাজাকাল্লাহ, মাশাআল্লাহ। মানে আমিরে জামাতের এই যে ঘটনাটা, এটা আসলে রাজনৈতিকভাবে ফায়দা দিতে চাচ্ছে বিএনপি এবং তার পন্থী কিছু মিডিয়ার লেখক, কিন্তু এটা আসলে না। আমিরে জামাত শুধু আজ থেকে নয়, সেই লঞ্চ থেকে শুরু করে চট্টগ্রামের অগ্নিকাণ্ড, সিলেট বন্যা, জুলাই শহীদদের পরিবার এবং আজকে যে আগুনের ঘটনা, এটাই। আর এখন শুধুমাত্র আজকে আগুনের দগ্ধের মানুষের কাছে ছুটে গেলেন, এটা নাকি তিনি ভিডিও ফুটেজের জন্য রাজনীতি করতেছেন। তো দর্শক, এ বিষয়ে আপনার আসলে কি মনে হয়? অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ।